একটা রাইড করে আসা যাক এবং তোমাদেরকে শেয়ার করা যাক আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বাইকের সম্বন্ধে। নতুন গ্ল্যামার OG 2024 লেটেস্ট মডেল অ্যাকচুয়ালি গাইস। যদি তোমাকে এক্সটেনটা শোনায় একবার, তো কিছুটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে এখানে যে গিয়ার লিভার যেটা দেওয়া হয়েছে আর কি, সেটা একটু অন্যরকম টাইপের দেওয়া হয়েছে আর কি। মানে এবার যদি আমরা গাইস একটুখানি এই বাইকের সাসপেনশন টেস্ট করি, তো গাইস চলে এসেছি এখন আমরা হাই রোডে। তো এখন পিক আপ টেস্ট করে দেখবো আমরা কেমন টাইপ ফিল হচ্ছে অ্যাকচুয়ালি। সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে ভিডিওর কাছে আমরা কথা বলবো হিরো গ্ল্যামার OG এর অবভিয়াসলি ব্যাপার এটার ফার্স্ট রাইড রিভিউ নিয়ে। সত্যি বলতে ফার্স্ট অফ অল আমি তো গাড়িটাকে ফার্স্ট টাইম দেখলাম সবের সামনে থেকে, আর সত্যি বলতে আমার এত ভালো লাগছে বাইকটা দেখে। মানে পার্সোনালি সত্যি বলতে গ্ল্যামারের অনেকগুলো মডেল এসছে, এর আগে অরিজিনাল গ্ল্যামারও এসছে আর কি, বাট এই বাইকে এত সুন্দর সুন্দর চেঞ্জেস নিয়ে এসছে আর কি। পার্সোনালি আমার মনে হলো যে তোমার সঙ্গে সব কিছু শেয়ার করা উচিত সেই বিষয়ে। যদিও আমি এটার একটা রিভিউ অলরেডি আপলোড করে রেখেছি আমার চ্যানেলে, তোমার সেটা চেক আউট করে দেখতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মোটামুটি এই বাইকের সামনে সব কিছু প্রোভাইড করে দেবো যে কী কী নতুন এসছে এই বাইকে। কারণ আমার মনে হয় যারা নতুন দেখছে ভিডিওটা তাই জানা উচিত যে এই বাইক কী কী নতুন অ্যাভেলেবেল হয়েছে আর কি, কী নতুন আপগ্রেড এসছে এই ব্যাগ সেই সময় তোমার জানা উচিত। তার আগে তোমাদেরকে বলবো এই ব্যাগ কিস সম্বন্ধে কিছু এরকম টাইপের চাবি দেখতে পাচ্ছ, যেখানে এক পাশে দেখতে পাচ্ছ এখানে হিরোর লোগো দেওয়া হয়েছে, আরেক পাশে হিরোর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে অবভিয়াসলি ব্যাপার। এবং কিছুটা নর্মাল টাইপের কি এখানে প্রয়োগ করে দেওয়া হয়েছে, বেশি কিছু ফ্যান্সি এখানে দেওয়া হয়নি আর কি, আগে যেরকম কি আসতো সেরকম টাইপেরই। বাই দ্য ওয়ে এটাকে OG কেন বলা হয় সেটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিরো গ্ল্যামার অরিজিনাল গ্ল্যামার বলা হচ্ছে এটাকে। অরিজিনাল গ্ল্যামার থেকে কিছু কিছু আপগ্রেড নিয়ে বাইকটা এসছে, তাই এটাকে হয়তো OG বলা হয়। বাই দ্য ওয়ে তোমাদের কি মনে জানাও কমেন্ট সেকশনে এই বিষয়ে। সো গাইস এই ব্যাগে কী চেঞ্জেস এসছে তোমাদের যদি একবার একটু শর্টে বলে দিই। ফার্স্ট অফ অল দেখতে এখানে এলইডি সেটআপ এসছে অবভিয়াসলি ব্যাপার, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে পার্সোনালি আমার। তোমাদেরকে আমার জানাও কমেন্ট সেকশনে। আর দেখতে পাচ্ছি এলইডি সেটআপের সঙ্গে সঙ্গে এই বাইকের চারপাশে কিন্তু খুব সুন্দর টাইপের এখানে বর্ডার করে দেওয়া হচ্ছে ক্রোম ফিনিশিংয়ে, যার জন্য লুকটা আরও বেশি এনহ্যান্স হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে স্প্লিট টাইপের ডিজাইন করে দেওয়া হচ্ছে, উপরে কিন্তু আপারের জন্য নিচেটা লোয়ার জন্য, এবং লোয়ার জন্য দেখতে পাচ্ছি এক্ষেত্রে স্প্লিট টাইপের প্রজেক্টর হেডলাইট দিয়ে দেওয়া হয়েছে অবভিয়াসলি ব্যাপার। এটা এলইডিতে আসে আর কি, এবং এটার ভিজিবিলিটি অবভিয়াসলি ভালোই হবে আর কি। তোমার যদি আমি একবার অন করে দেখাই তো কিছুটা এরকম টাইপের কিন্তু এখানে শো হচ্ছে আর কি। আশা করি ভালো মতো দেখতে পাচ্ছ, আশা করি চেষ্টা করবো তোমাদের ভালো মতো দেখানোর। এবং দেখতে পাচ্ছ কিছুটা এই টাইপের এখানে DRL করে দেওয়া হয়েছে, এবং অবভিয়াসলি আবার এখনকার দিনে হিরোর প্রত্যেকটা বাইক কিন্তু চেষ্টা করছে এরকম টাইপের সামনে হেডলাইটের পিছনে টেডলাইট দেওয়ার আর কি। সামনে হেডলাইটের ক্ষেত্রে এখানে DRL হবে এই টাইপের, পিছনে টেডলাইট হবে এই টাইপের। সো এরকম টাইপের প্রত্যেকটা বাইক করা হচ্ছে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং তোমাকে যদি লাইটটা অন করে দেখাই তো এরকম টাইপের কিছুটা কিন্তু ভিজিবল তুমি পাবে আর কি, চোখে লাগছে বলতে এলইডি যেহেতু। সো তার সঙ্গে সঙ্গে পাচ্ছ এখানে হ্যাজার্ড লাইটের সুইচ দেখতে পাচ্ছ, এখানে প্রেস করলে তুমি অবভিয়াসলি আবার চারটে ইন্ডিকেটার একসঙ্গে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই দুটো একসঙ্গে অন হয়ে গেছে, এবং কিছুটা নন ফ্লেক্সিবল টাইপের শার্প টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এখানে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটার দেওয়া হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে যে পুরো সেটআপটা আছে এখানকার, এই সেটআপটাকে বলা হয় অ্যাকচুয়ালি তোমার সুইচ। অ্যাকচুয়ালি এই সুইচটা পুরোটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে এখানে i3s তো ছিলই প্রথমে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে সুইচটা আছে এটা কিন্তু চেঞ্জেস করে দেওয়া হয়েছে। তো এই যে সুইচটা আছে এটাকে বলা হয় ইগনিশন সুইচ, এটা পুরোটা কিন্তু ডিজাইন চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো দেখতে একটু কিছু এরকম টাইপের লাগছে, ড্যাশবোর্ড যাকে বলে বা ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা তুমি বলতে পারো, কিছু এরকম টাইপের চেঞ্জেস করে দেওয়া হয়েছে। ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছে গাইস। এখানে আগে কিন্তু অন্যরকম ফিচার্স আসছে, এখন অন্যরকম ফিচার্স আসছে আর কি। সব কিছু এখানে ডিজিটালি আসছে অবভিয়াসলি ব্যাপার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, এখানে ডিজিটাল RPM মিটার, এখানে ডিজিটাল ফুয়েল গেজ, লো ফুল ইন্ডিকেটার, এখানে অ্যাভারেজ ফুল ইকোনমি, এখানে তুই পাচ্ছ সাইড কাট অফ সেন্সার ইন্ডিকেটার, আপারের জন্য এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন, i3s, নিউট্রাল, লো অয়েল ইন্ডিকেটার, এই সমস্ত কিছু পাচ্ছ এখানে। তার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবে হচ্ছে একটাই মোড, এবং এই মোড বাটন প্রেস করলে গাইস তুমি পাচ্ছ ট্রিপ A এবং ট্রিপ B, তার সঙ্গে সঙ্গে ওডোমিটার। নর্মাল টাইপের জিনিস এখানে প্রয়োগ করে দেওয়া হচ্ছে, বেশি কিছু ফ্যান্সি এখানে দেওয়ার চেষ্টা করা হয়নি, কারণ স্বাভাবিক আবার এই বাইকটা অ্যাকচুয়ালি সিটি কমিউটার বা কমিউটার জন্য এই বাইকটা ইউজ করা হবে। ম্যাক্সিমাম লোকের সিটি কমিউটার হিসাবে ইউজ করবে, সেক্ষেত্রে যেটুকু মিনিমাল জিনিস দরকার সেটুকু কিন্তু এখানে প্রয়োগ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে গাইস দেখতে পাচ্ছ এখানে একটা কাজ জিনিস দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হয়েছে USB চার্জিং পোর্ট। অবভিয়াসলি এখানে টাইপ A আর কি পোর্ট এখানে দেওয়া হয়েছে, তো এটা খুব ভালো বিষয় এখানে দেওয়া হয়েছে আর কি। মানে আমার পার্সোনালি মনে হয় চার্জিং পোর্টের দরকার অ্যাকচুয়ালি, প্রত্যেকটা বাইকেই দরকার অ্যাকচুয়ালি। তার সঙ্গে গাইস যদি তোমাদেরকে একটা চেঞ্জের কথা বলি, সেটা হচ্ছে এই বাইকে দেওয়া হচ্ছে এখন ড্রাম ব্রেকের সঙ্গে সঙ্গে ডিস্ক ব্রেকের অপশন। তো এখন দেখতে পাচ্ছ এক্ষেত্রে সামনে 18 ইঞ্চি অ্যালয় হুইলটা আছে, আগে যেরকম আসতো 18 ইঞ্চি অ্যালয় হুইল, ঠিক সেম টাইপেরই অ্যালয় হুইল এখানে আসছে আর কি। আগে অ্যালয় হুইলের যেরকম কাটিং ছিল এখন ঠিক সেম টাইপের অ্যালয় হুইলের কাটিং আছে, এবং তার সঙ্গে সঙ্গে তুমি এখানে পেয়ে যাচ্ছ 240 সেকশনের এখানে ডিস্ক ব্রেক। তার সঙ্গে সঙ্গে বাইবির তরফ থেকে হচ্ছে সিঙ্গেল ক্যালিপার ট্রিপল পিস্টনের ডিস্ক ব্রেক। অবভিয়াসলি এখানে বাইবির ব্র্যান্ডিং তোমরা দেখতেই পাচ্ছ আর কি। তবে হ্যাঁ গাইস এখানে কিন্তু কোনো রকম ABS নেই, তার সঙ্গে সঙ্গে আছে IBS মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, এবং তার সঙ্গে পাচ্ছ এখানে 18 ইঞ্চি অ্যালয় হুইল। তার সঙ্গে সঙ্গে পাচ্ছ এখানে MRF এর তরফ থেকে 80/100 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার। পিছনের হুইলের কথা বললে গাইস এক্ষেত্রে কিন্তু যেখানে ড্রাম ব্রেক হোক বা ডিস্ক ভেরিয়েন্ট হোক সব ক্ষেত্রে কিন্তু তুমি পিছনে পেয়ে যাবে
18 ইঞ্চেরই অ্যালয় হুইল এবং তার সঙ্গে সঙ্গে 130 mm ড্রাম ব্রেক। এবং টায়ারের কথা বললে গাইস টায়ারটা আপগ্রেড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তুমি পাচ্ছ 100/86 নন রেডিয়াল টিউবলেস টায়ার, অবভিয়াসলি এটাও এমআইএফের তরফ থেকেই আসছে। আরেকটা ভিজিবল চেঞ্জ বলতে গেলে গাইস এখানে কিন্তু যে দেখতে পাচ্ছ এক্সস্টটা আছে কিন্তু এটা চেঞ্জেস করে দেওয়া হয়েছে, এটা ডিজাইনও চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার সঙ্গে লুকসও চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে হবে সামনে যে ক্যাটালিটিক কনভার্টার আছে সেখানে গার্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও গার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে। উপরে ক্রোম ফিনিশিংয়ের গার্ডটা তো আছেই, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে গাইস এখানে ক্রোম ফিনিশিংয়ের ভারকে দেওয়া হয়েছে, আমি একটু পরে বলছি, তার আগে বলে দিই এটা হচ্ছে এখানে যে এক্সস্টের হেডটা আছে কিন্তু এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। এটা অ্যাকচুয়ালি পাউডার কোটিং করে দেওয়া হয়েছে। পাউডার কোটিং করলে ব্যাপারটা কী হয় অ্যাকচুয়ালি এখানে জং পড়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, তো জং পড়বে না, জল লাগলে কোনো সমস্যা হবে না, এটা খুব ভালো আপগ্রেডেশন। তার সঙ্গে সঙ্গে বললাম তোমার গাইস যে ক্রোম ফিনিশিংয়ের কথা বলবো, একটা তুমি দেখতে সেখানে ক্রোম ফিনিশিং, তার সঙ্গে সঙ্গে এখানে ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। এখানে তো হচ্ছে গ্ল্যামার যে লেখা হয়েছে এটা ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে, আর খুব বড় টাইপের গ্ল্যামার লেখা হয়েছে আর কি। আর যেহেতু ক্রোম ফিনিশিংয়ের উপরে কালো রঙের বর্ডার করে দেওয়া হয়েছে গাইস, গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে দূর থেকে এত ভালো লাগছে দেখতে গাইস, খুব সুন্দর লাগছে দেখতে, পার্সোনালি আমার তো খুব ভালো লাগছে জিনিসটা দেখতে আর কি। এইবার দেখতে পাচ্ছ এখানে ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে, পুরোটা বর্ডার করে দেওয়া হয়েছে ক্রোম ফিনিশিংয়ে, এখানেও ক্রোম ফিনিশিংয়ে হিরো লোগো করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো গাইস এই বাইকে 4টা কালার অপশন অ্যাভেলেবল করা হয়েছে এই মুহূর্তে আর কি ইন্ডিয়ান মার্কেটে। 4টা কালার বলতে এখন তোমার রেড কালার দেখতে পাচ্ছ, এছাড়া একটা ব্ল্যাক, একটা নতুন ব্লু কালার ছিল সেটাও করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আরেকটা কালার অপশন আছে, সেটা হচ্ছে সিলভার কালার। তো সিলভার কালার যেটা আসছে আগে সেক্ষেত্রে কিন্তু দেখতে একটু বেশি সুন্দর লাগবে, কারণ আমার যেটা মনে হয় আর কি, পার্সোনালি আমার পয়েন্ট অফ যেটা মনে হচ্ছে আমার সেরকম ভালো লাগবে আর কি। তবে হ্যাঁ এখানে যে দেখতে পাচ্ছ রেড কালার, এটা কিন্তু খুব একটা খারাপ নয়, এটাও দেখতে সত্যি সুন্দর লাগছে, কারণ এখানে যে গ্লসি টাইপের চেরি টাইপের কালার কম্বিনেশন আসছে আর কি। এখানে শুরু হচ্ছে রেড কালার দিয়ে, শেষ হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে, কালার কম্বিনেশন সত্যি খুব ভালো লাগছে আর কি। তোমাদেরকে আমার জানা কমেন্ট সেকশনে গাইস। বাই দ্য ওয়ে ভিডিও ভালো লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তো এবার শুরু করা যায় গাইস এই বাইকের আমার ফার্স্ট রাইড রিভিউ সম্বন্ধে। ফার্স্ট অফ অল তো গাইস তোমাদেরকে আমি বলবো এই বাইকে বসে আমার কেমনটাই ফিল হচ্ছে। তো বসার জন্য এখনই বলবো গাইস এই বাইকের সিট যেটা আছে না সেটা 790 mm এর সিটেড করে দেওয়া হয়েছে। তো 790 mm এর সিটের জন্য যারা এই বাইকে মানে মোটামুটি আমার বলতে গেলে ইন্ডিয়ান যে রাইডার আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধার হবে, তাদের কোনো রকম প্রবলেম এখানে হওয়ার কথাই না অ্যাকচুয়ালি। আমার হাত 5 ফুট 6 ইঞ্চি মতো, অবভিয়াসলি আবার আমি এতক্ষণ কনফিডেন্টের সঙ্গে বলতে পারি যে আমার কোনো রকম সমস্যা হবে না এই বাইকে বসতে। তার সঙ্গে সঙ্গে 170 mm এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সও এখানে ভালো, তার সঙ্গে সঙ্গে সিটাইটও মোটামুটি সুবিধা দিয়ে দেওয়া হয়েছে আর কি। এবার এই বাইকের ওয়েট মোটামুটি বেশি একটা নয়, মোটামুটি 123 মানে 130 কেজির মতো ওয়েট আর কি। সো আমি যখন গাইস এই বাইকে বসি এবং আমার হাত 5 ফুট 6 ইঞ্চি মতো, সো ফার্স্ট অফ অল তো বলবো গাইস দেখতে পাচ্ছি আমি দুপাশে কিন্তু পুরো ফ্ল্যাট ফুট টাইপের হচ্ছে, আমার কোনো রকম সমস্যা নেই আমার এখানে বসতে, একদম পুরো দুপাশে পুরো ফ্ল্যাট ফুট টাইপের আমি পাচ্ছি। সো আমি তখনই বলতে পারি যাদের হাইট 5 ফুট 1 থেকে 5 ফুট 2 এর উপরে আর কি, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না এই বাইকে। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই বাইকটা বেশি একটা ওয়েটও না, তো কনফিডেন্ট তোমার বিল্ড হবে। এখন তোমাকে বলবো গাইস এই বাইকের সিটিং পোস্টার সম্বন্ধে। ফার্স্ট অফ অল তো গাইস বলবো যে আমার ব্যাক কিন্তু পুরোপুরি স্ট্রেট হয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে কিছুটা সিঙ্গেল পিস এখানে হ্যান্ডেল বার দিয়ে দেওয়া হয়েছে এবং কিছুটা আপরাইট টাইপের দেওয়া হয়েছে আর কি, কিছুটা স্লাইডারের সামনে দিয়ে করে দেওয়া হয়েছে। সো আমি যখন এখানে হাতটা রাখছি আর কি, বেশি একটা ওয়াইড না, বেশি একটা আমার থেকে দূরে না, তো খুব কমফোর্টেবল সঙ্গে বসতে পারছি আর কি। এবং আমার পিছনটা কিন্তু পুরোটা স্ট্রেট হয়ে আছে আর কি, কোনো রকম সমস্যা অ্যাকচুয়ালি হচ্ছে না, ঠিক আছে না গাইস। আচ্ছা এবার যদি তোমাদেরকে আমি বলি যে এই ব্যাগটা আমাকে মুভ করতে কেমন লাগছে, দেখো যেহেতু আমি নিচে পুরো ফ্ল্যাট পাচ্ছি, তো আমার কিন্তু মুভ করতে কোনো রকম সমস্যা হচ্ছে না, তো কনফিডেন্ট তো এখানে বিল্ড আপ হয়ে যায় গাইস, ঠিক আছে না গাইস। আচ্ছা এবার তোমাদেরকে আমি একটু সুইচ গিয়ার সম্বন্ধে বলি। দেখো এগুলো একটু কিছুটা প্রিমিয়াম টাইপেরই ফিল হচ্ছে আর কি, মোটামুটি আমার বেশি একটা আমি বলবো না প্রিমিয়াম টাইপের, তবে হ্যাঁ কিছুটা প্রিমিয়াম টাইপেরই ফিল হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। ক্লাচ মোটামুটি সফট টাইপেরই, ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ এখানে দেওয়া হয়েছে, তো ক্লাচ মোটামুটি যেরকম টাইপের সফট হওয়া দরকার ঠিক সেরকম টাইপেরই আছে। ইনস্ট্রুমেন্টাল ক্লাচটা খুব ভালো রকমটা ভিজিবল হচ্ছে অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ এরকম টাইপের কিছুটা রাইডার পয়েন্ট অফ ভিউ। লুকিং গ্লাসের কথা বললে লুকিং গ্লাস মোটামুটি হোয়াইট টাইপেরই আছে, পিছনের ভিউ মোটামুটি ভালো রকমই পাচ্ছি আমি। তো চলো এবার গাইস এবার অন করা যাক ইঞ্জিনটা। তো কিছুটা এরকম টাইপের তোমার হবে এক্সস্ট সাউন্ড, খুব সুন্দরভাবে অন হয়ে গেলো, বেশিটা পরিশ্রম করতে হলো না আমাকে। যদি তোমাকে এক্সস্ট সাউন্ডটা শোনায় একবার, তো কিছুটা এরকম টাইপের এক্সস্ট সাউন্ড এখানে হচ্ছে। আরেকটা কথা আমি এখানে ইনক্লুড করতে, সেটা হলো কিন্তু এর যে এক্সেলারেটরের যে ফিডব্যাকটা আছে সেটা খুব ভালো আছে আগে, আর এটা খুব হালকাভাবে আমি টুইস্ট করছি, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফিডব্যাকটা নিয়ে নিচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে এক্সস্টটা অন হয়ে যাচ্ছে একেবারে, ঠিক আছে না গাইস। তো চলো এবার একটা রাইড করে আসা যাক এবং তোমাদেরকে শেয়ার করা যাক আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বাইকের সম্বন্ধে। নতুন গ্ল্যামার OG 2024 লেটেস্ট মডেল অ্যাকচুয়ালি গাইস। তো ফার্স্ট গিয়ার দেবো গাইস, অ্যান্ড ইজ সো স্মুথ। ফার্স্ট গিয়ার তো স্মুথভাবে হলো, এবং মোটামুটি এই বাইকের ইঞ্জিন সম্বন্ধে বলতে গেলে গাইস আমি এখানে বলি তোমাদেরকে, এই বাইকে আছে 124.9 সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জিন BS6 E20 কমপ্লায়েন্ট 2 ভালভ
এয়ার কুলড ইঞ্জিন, আর ইঞ্জিন থেকে মোটামুটি তুমি পেয়ে যাবে 10.5 bhp আর মোটামুটি 10.9 Nm টর্ক, আর মোটামুটি 55 km মতো মাইলেজ পেয়ে যাবে বাইক থেকে। আর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তুমি পেয়ে যাবে 550 কিলোমিটার মতো রাইডিং রেঞ্জ। একটু স্পিড বাড়ানোর চেষ্টা করি গাইস, তার জন্য একটু দাঁড়াবো এখানে অল্প একটুখানি। আর আমি তোমাকে ফার্স্ট গিয়ার থেকে একটু পিক আপ নেওয়ার চেষ্টা করবো আর কি। সো দেখতে পাচ্ছ এখানে আমি দাঁড়ালাম এবং তুমি ফার্স্ট গিয়ার থেকে শুরু করার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমার যেটা মনে হলো অ্যাকচুয়ালি 10 bhp তুলনায় ঠিকই আছে আর কি। তবে একটা জিনিস আমি ফিল করতে পারলাম, সেটা হচ্ছে যে এই ব্যাগে যখন আমি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যাচ্ছিলাম এবং সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে এখানে যে গিয়ার লিভার যেটা দেওয়া হয়েছে আর কি, সেটা একটু অন্যরকম টাইপের দেওয়া হয়েছে আর কি। মানে অন্যরকম বলতে আমি ইন দ্য সেন্স বলছি সব ব্যাগে তো এরকম টাইপের থাকে গ্ল্যামারের ম্যাক্সিমাম টাইমে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পিছন দিকের যে লিভারটা আছে সেটা একটুখানি নিচের দিকে আর কি। নিচের দিকে হওয়ার জন্য আমাকে একটুখানি বেশি পা নিচুকে করতে হচ্ছে সেকেন্ড গিয়ার দেওয়ার জন্য। তবে হ্যাঁ, তুমি যদি টিপ টাইপের লিভার যেরকম হয়, মানে সামনের দিয়ে তুমি আপ ডাউন করবে, তো সেটা ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে। কিন্তু পিছন দিকে যখন আমি প্রেস করছি সেক্ষেত্রে আমাকে পাটা নিচের দিকে নামাতে হচ্ছে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার দেওয়ার জন্য, বুঝতে পারলে? জানি না কতক্ষণ তোমরা বুঝতে পারলে আর কি, তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে ভালো মতো বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এবার চলো তোমাদেরকে আমি সিটিং পোস্টার কথা বলছি। দেখো গাইস, সিটিং পোস্টার যে ফুটটেস্টটা সেটা কিন্তু আগের দিকে করে দেওয়া হয়েছে। তো আগের দিকে ফুটটেস্টের জন্য পা খুব কমফোর্টেবলই আছে আর কি। তার সঙ্গে সঙ্গে ট্যাঙ্কটাই খুব ভালো রকমভাবে গ্রিপ করছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে গ্রিপ করে আছে ট্যাঙ্কটা আর কি, মানে পা দুটো আর কি ট্যাঙ্কটা গ্রিপ করে আছে, কমফোর্টেবলি বসে আছে আর কি। সিটের কথা বললে গাইস, সিটটা সব টাইপেরই আছে, বেশি একটা আমার কম অসুবিধা হচ্ছে না সিটের কথা বললে। এবার যদি আমরা গাইস একটুখানি এবারে সাসপেনশন টেস্ট করি, সরি সাসপেনশনের কথা বলতে গেছে তখনই বলবো আমি সাসপেনশন মোটামুটি এখানে কিন্তু স্মুথ টাইপেই দেওয়া হয়েছে আর কি, মানে বেশি একটা স্মুথ আমি বলবো না। তবে হ্যাঁ, পিছনের সাসপেনশন আমার একটু হার্ড টাইপের ফিল হলো আর কি। জানি না এটা কোন সেটিংয়ে করা আছে আর কি, হয়তো সেটিংয়ের উপর ডিপেন্ড করে হতে পারে যে এটা হার্ড ফিল হচ্ছে আমার। ভাই দাদা পিছনের সাসপেনশন একটু হার্ড তো আছে বস। যদি ব্রেক টেস্ট করি গাইস, পিছনের ব্রেক যেহেতু ড্রাম আছে তো মোটামুটি নর্মালটাই ফিল হচ্ছে, বেশি একটা আমার বাইকতে ফিল হলো না। সামনের ব্রেক চেক করে দেখতে হবে একবার। তো গাইস চলে এসেছি এখন আমরা হাই রোডে, তখন পিক আপ টেস্ট করে দেখবো আমরা কোনটা ফিল হচ্ছে অ্যাকচুয়ালি। অফ দেখো, অ্যাকচুয়ালি এই মুহূর্তে তোমাকে আমি বলতে পারবো যে কতক্ষণ স্পিডে বাইকটা আছে, তবে তখনই বলতে পারি মোটামুটি যেটুকু স্পিড ওঠা দরকার এই বাইকে সেটুকু কিন্তু খুব স্মুথভাবে ওঠে আর কি। তার সঙ্গে সঙ্গে তখনই বলতে রাজি আছি যে এই বাইকে এক্সেলটা কিন্তু খুব স্মুথ টাইপের এখানে দেওয়া হয়েছে, মানে খুব বেশি একটা আমাকে পরিশ্রম করতে হচ্ছে না, খুব স্মুথ টাইপের এখানে বাইক চলে যাচ্ছে আর কি। যেরকম একটা সিটি কমফোর্টের বাইকে দরকার সেরকম টাইপের করা হয়েছে আর কি। আর ম্যাক্সিমাম টাইমে দেখো এগুলা বাইক অ্যাকচুয়ালি তোমার লং রুটের জন্য তো নয়, বা হাইওয়ের জন্য হাইওয়ে পারফরমেন্সের ওপরে তো এই বাইকটা জাজ করা ঠিক সুবিধার হবে না বা সঠিক হবে না সত্যি বলতে। এটাকে মেনলি তুমি সিটি রাইডের ক্ষেত্রে বা শহরের মধ্যে কেমন পারফরমেন্স করছে সেটা অ্যাকচুয়ালি মেন, সেটাকেই মেন ফোকাস করা উচিত একেবারে, ঠিক আছে না? তো আমরা এখন শহরের মধ্যে ঢুকবো এবং সেখানে দেখবো আমরা এই বাইক কেমন টাইপের পারফর্ম করছে আর কি, ঠিক আছে না গাইস? এখন আমরা একটু সামনের ব্রেক প্রেস করে দেখবো গাইস কেমন টাইপের সামনের ব্রেক অ্যাকচুয়ালি ফিল হচ্ছে। দেখো সত্যি কথা বলতে সামনের ব্রেকে কিছুটা বাইট তো ফিল হয় গাইস, ঠিক আছে না? সামনের ব্রেকে কিছুটা বাইট ফিল হয়, পিছনের ব্রেকের তুলনায় সামনের ব্রেকের বাইট ভালো আছে। এই কারণে বলবো কারণ অবভিয়াসলি ব্যাপার পিছনের ব্রেকের ড্রাম দেওয়া হয়েছে, সামনে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক এই বাইকে আর কি। সো সামনের ব্রেকে কম্পারেটিভলি আগে বলছি আমি এখানে ভালো রকম টাইপের তোমার ব্রেকের ভালো বাইট ফিল হয় আর কি ক্ষেত্রে। এবং দুটো ব্রেক যদি আমি একসঙ্গে এই ব্রেকে প্রেস করি তো তোমাকে একবার দুটো ব্রেক একসঙ্গে প্রেস করে একটু ফিল করে দেখি। হ্যাঁ, ইটস গুড। তবে আমি বলবো না যে খুব ভালো টাইপের, দেখো মোটামুটি ঠিকঠাক টাইপের ফিল হচ্ছে, বেশি একটা যে খুব ভালো রকমভাবে ফিল হচ্ছে আমি সেটা বলতে পারবো না, কারণ সেরকম ফিল হচ্ছে না আর কি সেই মুহূর্তে। কারণ অবভিয়াসলি ব্যাপার ড্রাম ব্রেকে যেটুকু দরকার সেটুকু ফিল হচ্ছে, দ্যাট ইজ মোর দেন এনাফ যাকে বলে। এবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে এই বাইকের হ্যান্ডলিং সত্যি ক্যাপাবিলিটি। দেখো সত্যি বলতে মোটামুটি বেশি একটা ওয়াইড টায়ার তো দেওয়া হয়নি, নর্মাল যেরকম টাইপের টায়ার থাকে প্রত্যেকটা বাইকে আর কি, কমিউটার বাইকে সেরকম টাইপের টায়ারের প্রোফাইল এখানে দেওয়া হয়েছে। সো বাপরে কোনো ম্যাটার হয়েছে নাকি ভাই, এখানে কী অবস্থা? যাই হোক, সো টায়ার মোটামুটি এখানে নর্মাল টাইপের দেওয়া হয়েছে, পিছন টায়ার কিছুটা ওয়াইড আছে, তো তোমার কিছুটা কনফিডেন্ট বিল্ড হবে এক্ষেত্রে। তবে আমি এতখানি বলবো না যে হাই স্পিডে খুব কমফোর্টেবল বা হাই স্পিডে খুব ভালো টাইপের তোমার কনফিডেন্ট বিল্ড হবে। তবে লো স্পিডে সিটি রাইডের ক্ষেত্রে টার্নিং নেওয়ার সময় ইটস গুড, ইটস মোর দেন এনাফ, ঠিক আছে না গাইস? বাট আমি হাই স্পিডের কথা তোমাকে বলতে পারছি না, কারণ হাই স্পিডে অ্যাকচুয়ালি আমি চেক আউট বিষয়টা করলাম না, কারণ নতুন বাইক বিষয়টা চেক আউট করা উচিত হবে না। যাই হোক, তবে হ্যাঁ সিটি রাইডের ক্ষেত্রে মোটামুটি আমার কমফোর্টেবল টাইপ ফিল হচ্ছে আর কি। দেখতে পাচ্ছ এখানে যে আমি বসে আছি, আর ম্যানুভার করতে কোনো রকম তেমন টাইপের প্রবলেম হচ্ছে না আমার। আর খুব যেহেতু লাইট টাইপের বাইক, আর তার সঙ্গে সঙ্গে বাইক যখন চলে সেই মুহূর্তে লাইট টাইপে আরও বেশি ফিল হয়। সো বাইকটা খুব লাইট টাইপের ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে আমি খুব কনফিডেন্টের সঙ্গে বাইক চালাচ্ছি। ফার্স্ট টাইম চালাচ্ছি, আমার মনেই হচ্ছে না আমার হচ্ছে কবে থেকে যেন আমি বাইক চালাই, ঠিক আছে? মানে
সত্যি বলতে ব্যাপারটা কী হয় বলো, কারণ হালকা বাইকের সঙ্গে যখন তোমার কমফোর্টেবল টাইপের সিটিং পোস্টার দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমার খুব কমফোর্টেবল টাইপের বাইকটা ফিল হবে, হ্যাঁ না? তো এখানে ঠিক সেরকম টাইপ ফিল হচ্ছে আর কি, জায়গায় বলে। আবার কোনো ম্যাটার হয়ে গেছে নাকি ভাই এখানে? কী ব্যাপার এখানে এত কিছু, এত ভিড় কিছু এখানে? হ্যাঁ, ওভারটেক করাটা মোটামুটি সুবিধারই আছে। এতখানি বলতে পারি গাইস, এই বাইকে কিন্তু লো এন্ড টর্ক মোটামুটি ঠিকঠাকই দেওয়া হয়েছে আর কি। কারণ এই মুহূর্তে আমি চালাচ্ছি মোটামুটি 4th গিয়ারে হবে হয়তো। তো 4th গিয়ারে যদি লো এন্ড টর্ক কথা বলি, তো মোটামুটি ঠিকঠাক টাইপে কিন্তু লো এন্ড টর্ক দেওয়া হয়েছে। সো আমার মনে হয় বাম্পার টু বাম্পার বা ট্রাফিক টু ট্রাফিক যেতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। বিশেষ করে যখন সিটি রাইডের ক্ষেত্রে তোমরা যখন কোনো রকম বাইককে বা গাড়িকে ওভারটেক করবে, সেই মুহূর্তে কিন্তু মিনিমাম পিক আপ পেয়ে যাবে। তো লো এন্ড টর্ক কিন্তু মোটামুটি ঠিকঠাক দেওয়া হয়েছে এখানে। কারণ 10.9 এখানে NM টর্ক দেওয়া হচ্ছে, BHP থেকে বেশি এখানে টর্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো সিটি রাইডের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। সো গাইস, আমার যেটা মনে হয় একটু দেখো, এই বাইকটা বানানো হয়েছে অ্যাকচুয়ালি সিটি কমিউটারের জন্য, সিটি রাইডকে মাথা রেখে আর কি। সিটিতে কীরকমভাবে চালাবে তুমি সেটার উপর ডিপেন্ড করে আর কি বানানো হয়েছে বাইকটা। তো পার্সোনালি আমার যেটা মনে হয়, সেইখানে যেটুকুনি অফার করা দরকার এই বাইক থেকে সব কিছু কিন্তু এই বাইকটা প্রোভাইড করছে তোমাকে। সো সেই ক্ষেত্রে দেখতে গেলে তোমরা কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে গাইস? আর তার সঙ্গে সঙ্গে কিছু এক্সটেন্ড টাইপের ট্যাঙ্ক করে দেওয়া হয়েছে, তো লুকসটা বেশ ভালো লাগছে আর কি। এখান থেকে বসেও ভালো লাগছে, যখন সামনে থেকে নেমে দেখছি আর কি আমি, সেই মুহূর্তে লুকস খুব ভালো লাগছে পার্সোনালি আমার। তোমাদের কেমন লাগছে জানাও কমেন্ট সেকশনে। এখানে FIR ব্র্যান্ডিংও করে দেওয়া হয়েছে। সো গাইস, আমি তখন বলতে পারি আমার ভার্ডিক বা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তোমাকে যদি বলে গাইস, দেখো হতে বলতে এই বাইকটা বানানো হয়েছে সিটি রাইডের জন্য। তো সিটি রাইডে দেখতে গেলে কিন্তু এই বাইক কোনো রকম কমতি অ্যাকচুয়ালি আমি দেখতে পেলাম না। যেহেতু ডিস্ক ব্রেক আছে, তো ব্রেকিং ক্ষেত্রেও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে এখানে। পিছনে ড্রাম ব্রেক থাকলেও কিন্তু এর ব্রেকিংয়ে কোনো রকম এফেক্টিভনেস আমি কোনো রকম কম ফিল করলাম না। তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে কালার কম্বিনেশন এবং প্রচুর টাইপ ফিচার্সও প্রোভাইড করে দেওয়া হয়েছে, সো নর্মাল যেটুকু দরকার ছিল, যেটুকু অভাব ছিল, সেটুকু কিন্তু গ্ল্যামার এই বাইকে প্রোভাইড করে দিচ্ছে। ক্রোম ফিনিশিংয়ের সঙ্গে কালার কম্বিনেশনও খুব ভালো টাইপের দেওয়া হয়েছে। তো পার্সোনালি আমার যেটা মনে হয় সিটি রাইডের জন্য বা সিটি কমিউটারের জন্য খুব ভালো টাইপের প্রাইস রেঞ্জে হিরো এই বাইকটাকে অফার করছে তোমাদেরকে। সো গাইস, আমি তোমাদেরকে আরেকবার এই বাইকের প্রাইস সম্বন্ধে বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে গাইস, আমি স্পেশাল সাইন জানাতে চাই আনন্দ শর্মাকে, যাদের জন্য আমার পক্ষে পসিবল হচ্ছে এই বাইকের সম্বন্ধে ভিডিও তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার। তো এবার যদি তোমাদেরকে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলে গেছি, তো এই বাইকে বেসিক্যালি দুটো ভেন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। অবভিয়াসলি হবে একটা ড্রাম ভেন্ট এবং একটা ডিস্ক ভেন্টের আর কি, যেখানে ড্রাম ভেন্টের প্রাইস মোটামুটি তোমার হয়ে যাবে 82,500 মতো, এবং যেখানে ডিস্ক ব্রেকের প্রাইস হয়ে যাবে মোটামুটি তোমার 84,500 মতো। তো আমার যেটা মনে হয়, আমি তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে আমার পয়েন্ট অফ ভিউ তোমার সাথে শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিও জানাও কমেন্ট সেকশনে। ফার্স্ট রাইড সত্যি কথা বলতে খুবই কমফোর্টেবল ছিল, আমার তো পার্সোনালি সত্যি খুব ভালো লেগেছে আর কি। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে গাইস পরবর্তী, ততক্ষণ জন্য বাই বাই অ্যান্ড রাইট সাইড।